নমস্কার। পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকল শ্রদ্ধেয় শ্রোতাবিন্দুদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিষয়বস্তু। দেখুন, আজ একটি অত্যন্ত শুভ একাদশী তিথি, যেটি আমরা পুত্রদা একাদশী নামে জানি। তাই আজকে বলবো পুত্রদা একাদশী ব্রতকথা। পুত্রদা একাদশী ব্রত একটি অত্যন্ত শুভ ফল প্রদানকারী এবং আপনাকে নরক যন্ত্রণা নিবারণের এবং পুত্র সন্তান প্রাপ্তিযোগের একটি অসম্ভব কার্যকরী ব্রত। এক্ষেত্রে সর্বপ্রথম একটি কথা আমাদের মনে রাখতে হবে, শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, কর্মে তোমার অধিকার, কিন্তু কোনো ফলে তোমার অধিকার নেই। তাই সর্বদা নিষ্কাম কর্ম করাই বাঞ্ছনীয়। ফলের আশা ত্যাগ করে কর্মের নিমিত্ত কর্মই আমাদের শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন গীতা উপনিষদের মাধ্যমে। তাই আমি বলবো নিষ্কাম কর্ম করাই শ্রেয়। ঈশ্বর আপনা থেকেই আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করে দেবেন। আসুন কথা না বাড়িয়ে আজ এই ব্রত কথা শ্রবণ করি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, পৌষ মাসের এই শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কী, এবং কোন দেব আজকের দিনে পূজিত হন? আমি আপনার কাছে সবিস্তারে জানতে চাই। তখন যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ নিজ মুখে বলছেন, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ এবং আজকের দিনে স্বয়ং নারায়ণই পূজিত হন। এরপর এই ব্রতের মাহাত্ম্য আমি বলছি, আপনি শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি সুখে দিন যাপন করছিলেন, কিন্তু বংশ না হওয়ার জন্য বা পুত্র সন্তান প্রাপ্তি না হওয়ার জন্য তিনি বংশ রক্ষার জন্য বহুবিধ ধর্ম অনুষ্ঠান এবং অনেক ক্রিয়াকাণ্ড করেছেন। অনেক ধর্ম এবং কর্মে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হচ্ছে না, তখন রাজা প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তাই প্রভূত ঐশ্বর্যশালী হয়েও সেই রাজা রানীর মনে কখনো সুখ শান্তি ছিল না। সর্বসময় তার মনে হতো পুত্র ছাড়া জীবন বৃথা। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র ছাড়া পরিশোধ কখনোই হয় না। পুত্রবান জনের এই জগতে যশ কীর্তি লাভ হয় এবং পরবর্তী ক্ষেত্রে উত্তম গতি লাভ হয়। এই সমস্ত নানা প্রকার চিন্তায় ভারাক্রান্ত হয়ে রাজা তখন এই দেহ আর রাখবেন না এই বলে স্থির করলেন। কিন্তু পরবর্তীতে আবার ভাবছেন যে আত্মহত্যা মহাপাপ এবং এর ফলে আমার দেহের তো অবশ্যই বিনাশ হবে, কিন্তু দেহ বিনাশ হলেও আমি যে পুত্রহীন এটা কিন্তু রয়ে যাবে। মনে এই কথা চিন্তা করতে করতে এদিক ওদিক বিভিন্ন দিক ঘুরে বেরিয়েছেন। যখন দ্বিপ্রহর কাল উপস্থিত, তখন রাজা প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় পিপাসায় কাতর হয়ে জলের অনুসন্ধান করছেন এদিক ওদিক। এভাবে কিছুক্ষণ জল অনুসন্ধান করতে করতে তিনি চক্রবাক, রাজহংস এবং নানাবিধ প্রজাতির জলচরে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। ঠিক সরোবরের কাছেই মুনিদের একটি আশ্রম ছিল। সেখানে তিনি উপস্থিত হলেন। তখন মুনিরা সকলে মিলে বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দদের চরণে তিনি দণ্ডবত প্রণাম জানালেন। মুনিরা রাজার এই ব্যবহারে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, আমরা প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা এখন বলুন। যথারীতি রাজা প্রশ্ন করছেন, আপনারা কে, কেনই বা এখানে সমবেত হয়েছেন সকলে?
মুনিগণ বললেন, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ, আমরা এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে ঠিক 5 দিন পর মাঘ মাস আরম্ভ হবে এবং আজ পুত্রদা একাদশী। পুত্র দান করে বলি এর নাম পুত্রদা একাদশী হয়েছে। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। আপনাদের কথায় আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনকে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, আজই সেই পুত্রদা একাদশী, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবানের করুণায় আপনি পুত্রবান হবেন। মুনিদের কথা মতো রাজা যথাবিধিবিধানে ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন এবং দ্বাদশীতে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে আহার করে পালন করলেন। তারপর মুনিদের প্রণাম নিবেদন করে ফিরে এলেন নিজ বাসভবনে। সেই ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন কর্তব্য। মানব কল্যাণ কামনায় আমি এই ব্রতের কথা আপনাকে বর্ণনা করলাম। নিষ্ঠা সহযোগে যারা এই পুত্রদা একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ পাবে এবং এই কথা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আশা করি সকলেই বুঝতে পারলেন পুত্রদা একাদশী কীভাবে পালন করা শাস্ত্রকর, এবং সমস্ত ব্রত কথাতেই শ্রবণ করলেন। সকলকে অনুরোধ করব আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার।